খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন ইসলামের কঠোর দুশমনদের অন্যতম। কুরাইশরা একদিকে ইসলামী আন্দোলন এবং তার প্রচারকের বিরোধিতায় চরম পন্থা অবলম্বন করতে লাগলো। অপরদিকে এদের সঠিক পথ নির্দেশনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হৃদয় মন আবেগে উদ্বেলিত হয়ে ওঠে। আবু জাহেল এবং ওমর তার দুশমনীতে অত্যন্ত কঠোর ভূমিকা অবলম্বন করে। দাওয়াতের কোনো প্রচেষ্টায় তাদের উপর কার্যকর হয় না। তাই একদিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেন, হে প্রভু, আবু জাহেল এবং ওমর এ দুজনের যে তোমার কাছে প্রিয় তাকে তুমি ইসলামের দ্বারা সম্মানিত করে দাও। দোয়ার বরকতে কয়েকদিন পরই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার তৌফিক লাভ করেন। এ ঘটনার বিস্তারিত বিবরণ নিম্নরূপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাজেহাল করার উদ্দেশ্যে ঘর থেকে বের হলাম। তখন তিনি কাবার দিকে যাচ্ছিলেন। তিনি দ্রুত এগিয়ে মসজিদে প্রবেশ করে নামাজ শুরু করেন। আমি তা শোনার জন্য দাঁড়িয়ে গেলাম। তিনি সূরাতুল হাক্কা থেকে আয়াত পড়ছিলেন। আমি সে কালাম শুনে অত্যন্ত মুগ্ধ হয়েছি। তার কবিতাময় ভাষা ও বর্ণনা ভঙ্গি অত্যন্ত হৃদয়স্পর্শী মনে হলো। আমি ভেবেছি, আল্লাহর কসম, লোকটি নিশ্চয়ই কবি। ঠিক সে মুহূর্তেই তিনি এ আয়াত পাঠ করেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। এটা এক সম্মানিত বার্তাবাহকের কালাম। এ কোনো কবির বাণী নয়, কিন্তু তোমাদের মাঝে খুব কম লোকই বিশ্বাস করে থাকে। সূরাতুল হাক্কা আয়াত নাম্বার 40-41। এ কথা শোনা মাত্রই আমার ধারণা হলো এ লোকটি তো আমার মনের কথা জেনে ফেলেছে। এ নিশ্চয় কোনো গণক হবে। এরপরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ আয়াত পাঠ করেন, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আর এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই নসিহত গ্রহণ করে থাকো। এ তো বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে নাজিলকৃত। সূরাতুল হাক্কা আয়াত নাম্বার 42-43। তিনি এ সূরা শেষ পর্যন্ত পাঠ করেন। আমি অনুভব করেছি ইসলাম আমার হৃদয়ে ক্রমান্বয়ে আসন তৈরি করে নিচ্ছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অত্যন্ত কঠোর স্বভাবের লোক। এজন্য শ্রবণই তার মধ্যে পরিবর্তনটা পূর্ণ হলো না। তিনি তার চিরাচরিত পথেই চলতে থাকেন। এমনকি একদিন তিনি দুশমনির এক পর্যায়ে উত্তেজিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বের হন। পথে নাইম বিন আব্দুল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়। সে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ ওমর? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছি। নাইম বলেন, আগে তোমার নিজের ঘরেরই খবর নিয়ে দেখো, তোমার বোন ভগ্নিপতি তো ইসলাম গ্রহণ করেছে। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বোনের বাড়ি গিয়ে উপস্থিত হয়। তখন তার বোন ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে তারা চুপ হয়ে যান এবং কোরআনের অংশটি লুকিয়ে ফেলেন। কিন্তু তারা যে কিছু পড়ছেন তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, কি পড়ছিলে? তোমরা নাকি বাপ দাদার ধর্মকে ত্যাগ করেছো? এ কথা বলেই তিনি ভগ্নিপতিকে প্রহার করতে লাগলেন। স্বামীর সাহায্যের জন্য বোন এগিয়ে এলে তাকেও মারতে শুরু করে। এমনকি উভয়ে রক্তাক্ত হয়ে যান। কিন্তু এরপরও তারা সুস্পষ্ট ভাষায় বললেন, আমরা সজ্ঞানে ইসলাম গ্রহণ করেছি, কাজে তোমার কোনো কঠোর পদক্ষেপ আমাদেরকে এ পথ থেকে ফেরাতে পারবে না। তাদের এ অটল সংকল্প দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা প্রভাবিত হয়। সে বলে, আচ্ছা, তোমরা যা পড়ছিলে তা শোনাও। বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের অংশটি এনে সামনে রাখেন। তা ছিল সূরা তাহা। তিনি পড়তে শুরু করে এবং এ আয়াত পর্যন্ত এসে পৌঁছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই,
সুতরাং আমারও এই বন্দেগী করো এবং আমার স্মরণের জন্য নামাজ আদায় করো। সূরাত তাহা আয়াত নাম্বার 14। এই পর্যন্ত আসতে এতটা প্রভাবিত হয় যে হঠাৎ সজোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর সেখান থেকে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খিদমতে যাত্রা করে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে অবস্থান করছিলেন। ওমর দরজার কাছে পৌঁছলে তার হাতে তরবারি দেখে উপস্থিত সাহাবায়ে কেরামগণ ঘাবড়ে যান, কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসুক না, তার নিয়ত যদি ভালো হয় তো উত্তম কথা, তা না হলে তার তরবারি দিয়েই তার মাথা বিচ্ছিন্ন করে দেব। ওমর ঘরে পা বাড়াতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে এসে তাকে সজোরে আঁকড়ে ধরে জিজ্ঞেস করেন, কি ওমর, কি উদ্দেশ্যে এসেছো? এ কথা শুনে যেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে যান। তিনি অত্যন্ত বিনয়ের সাথে জবাবে বলেন, ঈমান আনার উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতঃস্ফূর্তভাবেই বললেন, আল্লাহু আকবার। সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামগণ তাকবীর ধ্বনি উচ্চারণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পর ইসলামী সংগঠনের শক্তি যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। এতদিন মুসলমানরা প্রকাশ্যে ধর্মীয় কর্তব্য পালন করতে পারে না, কাবার ঘরে জামাতে নামাজ পড়াও ছিল অসম্ভব। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পর অবস্থার অনেকটা পরিবর্তন সাধিত হয়। তিনি নিজে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। এ ব্যাপারে অনেক হাঙ্গামা হয়, কিন্তু শেষ পর্যন্ত মুসলমানরা কাবার ঘরে জামাতে নামাজ পড়ার সুযোগ লাভ করে। তাদের সংগঠন ও আগের চেয়ে অধিক শক্তিশালী সংগঠনে পরিণত হয়। তাছাড়া আল্লাহর দরবারে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া কতখানি মঞ্জুর হয়েছে তাও বিশ্ববাসী প্রত্যক্ষ করে। দীর্ঘ 1400 বছর অতিক্রান্ত হওয়ার পরও ইতিহাস সাক্ষী দেয় যে আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বারা ইসলামকে যে সম্মান এবং মর্যাদা দান করেন, এর দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নেই।